আজ আমি অনেক দিন পর আমার নিজের ফেভারিট একটা ডিশ বানালাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন দুপুর বাজে হচ্ছে 12:30। পারাম চলে গেছিলো 12টার সময় টিউশনে, আর আমিও স্নান টান করে একেবারে পুজো করে চলে আসলাম হচ্ছে ঘরে বিছানাটা চেঞ্জ করতে। আর সকালবেলা বানিয়েছিলাম আমি হচ্ছে পুরি, লুচি আর আলুর তরকারি, সকালে নাস্তা। আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এখানে সব বাজার চলে এসছে, সানডে যেহেতু এই পুরো সপ্তাহের বাজারটা নিয়ে এসেছে। তো এখানে বাজারগুলো আমি রেডি করে নিচ্ছি, কী কী বাজার আছে দেখে নিলাম। আর সব ফ্রিজে সব রেখে দিয়েছি যা যা বাজার এনেছে। আর আমি জানো তো এখানে কাঁচা মিঠে আমটা খুঁজছিলাম যে আমার জন্য এনেছে কি না, কিন্তু দেখলাম যে না, আনেনি। যেহেতু আমার একটু ঠান্ডা লেগে আছে তাই আনলো না। আমি বললাম আনতে, কিন্তু আনেনি। যাই হোক, কি আর করা যাবে। আর এখানে দেখো আমি সব সবজি কেটে নিচ্ছি। এগুলো না আগের সবজি, সব শুকিয়ে গেছে, তাই আগের সবজিগুলো কেটে নিচ্ছি। আর ফ্রেশ সবজিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে সব সবজি মানে যা যা শুকিয়ে যাচ্ছিলো সব নিয়ে নিয়েছি। ভেন্ডি, বরবটি, বেগুন সব দিয়ে একটা আমি মিক্স ভাজা করে নিলাম। আর ডাল বানাবো জিরে দিয়ে আর হিং দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আমার এই ডালটা খেতে খুব ভাল লাগে, একদম জিরেটাকে কড়া করে ভেজে পাতলা ডালটা। আর এখানে দেখো মিক্স সবজিটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আর ডালটাও এখানে রেডি হয়ে গেছে। আর যেটা আমি বললাম যে অনেক দিন পর আমি আমার ফেভারিট ডিশ বানাবো, সেটা হচ্ছে পটল পোস্ত। এটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে এই পটল পোস্ত খেতে। যেহেতু বড় বড় পটল নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমার আর তখনই আমি মাথা ডিসাইড করে নিয়েছি আজকে তো যাই হয়ে যাক, আজকে আমি পটল পোস্ত বানাবো। আর আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখো, পটল পোস্তটা খুব ভালো লাগবে। কিছুই না, পটলের চোকলাগুলো ছাড়িয়ে কিছু কিছু চোকলা রেখে দেবে, তারপর দুদিকে একটুখানি ফালি করে পটলগুলোকে ভেজে নেবে। আর তারপরে ভাজার পটল উঠিয়ে তারপর সেই তেলে আরেকটু তেল দিয়ে ওটার মধ্যে কালো জিরে দিয়ে দেবে আর টমেটো দিয়ে দেবে। আর তার মধ্যে টমেটোটা যেহেতু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবে। দিয়ে ওই মশলাটাও তখন টমেটো যখন কষে যাবে, একটুখানি নরম হয়ে যাবে, তখন এই মশলাটা দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে কষাবে, যখন তেল ছেড়ে যাবে তখন পটলগুলো দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষিয়ে তারপর যে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর সর্ষেটা বেটেছিলে সেই জলটা ভালো করে একটুখানি জল দিয়ে আর একটুখানি ওই জলটাও এটার মধ্যে দিয়ে একটুখানি ঢেকে 10 মিনিট রেখে দেবে, একদম স্লো আছে। 10 মিনিট রেখে দিয়ে দেখবে পটল দিয়ে তোমার তেল ছেড়ে যাবে আর মশলাগুলো পটলের মধ্যে পুরো ঢুকে যাবে। এরকম গরম ভাতে একদম খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর তার উপর দেখো পটল পোস্ত আমার হয়েও গেছে, আর ওপরে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এখানে দেখো ভাজাটা হয়ে গেল, ভাত হয়ে গেল, এখানে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল ওই জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে পটল পোস্ত। যেহেতু এত গরম পড়েছে আজকে একদম নিরামিষই হয়েছে। আর এখানে দেখো স্যালাডও কেটে নিয়েছিলাম আর আম। আর এখানে তারপরে একদম শেষের পাতে ছিল হচ্ছে লস্যি। সবার যখন খাওয়া হয়ে গেছিলো তারপরে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে আজকের দিনটাকে এন্ড করলাম দুপুরের জন্য। চলো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।